শালিনী তো তুই এসছিস, আমার রীতিমতো ভয় লাগছে। তুই তুই প্লিজ দরজাটা কিছুটা খোলার ব্যবস্থা কর। শালিনী, শালিনী দরজা খোলো। শালিনী দরজা খোলো, নাহলে দরজা ভাঙতে হবে। শালিনী, কি অবস্থা? এটা কি অবস্থা শালিনী? এটা কি করেছো? শালিনী দি, তুমি ঠিক আছো তো? কি হয়েছে কি? তুমি ঠিক আছো? ঠিক থাকার কথাও তো নয় না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আমি বলছি কি, একটু প্লিজ শান্ত হও। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, আমরা কেউ তোমাকে বিরক্ত করবো না। তুমি এত উত্তেজিত হবে না প্লিজ, আমি হাত জোর করছি। এই রিকি, চল তো, চল, একা থাকতে দে, চল। কি করছো শালিনী? তুই যদি পারিস তো একটু দেখ। সুইসাইডাল টেন্ডেন্সির কথাটা মাথায় রাখিস। এরকম করো না শালিনী। জোর করে আংটিটা পরিয়ে দিলে পারলে রোহিতটা, তার মানে আমাকে ঠকাচ্ছিলে এতদিন ধরে। বলে দিতে পারতে তো স্পষ্ট করে, কেন মিথ্যে আশা দিলে এতদিন ধরে? কি মিথ্যে আশা দিয়েছি আমি তোমায়? মানে আমরা নতুন করে বিয়ে করে সংসার করব, সবটা আবার নতুন করে শুরু করব, এই কথাগুলো বলেছিলে না তুমি? শালিনী, আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম। কেন কেন অপেক্ষা করতে বলেছিলে? বিয়ের জন্য তো। তাহলে কেন পার্টিতে অ্যানাউন্স না করে ওপরে গিয়ে ফুলকিকে জোর করে আংটিটা পরিয়ে দিলে? দেখেছি আমি সব রোহিত, নিজের চোখে সবটা দেখেছি আমি। এরকম তো ছিলে না তুমি। কি করে তুমি লোককে এত আঘাত করছো? কে ওই ফুলকি? কেউ না তো। কি ভেবেছো? রোহিতের দেওয়া আংটিটা কেন ফিরিয়ে দিয়েছিলে বলো? বলো কেন? তুমি আমাকে তুমি তুমি করে কেন বলছো মা? আমি কি করতাম তুমি বুঝতে পারছো না? সে তো উঠানোর মধ্যে পড়ে গেছে। তোমাকে কে বুঝতে বলেছে বলো তো আমাকে? তোমাকে কে বুঝতে বলেছে? ছেলে খেলা হচ্ছে। জেঠুমনি ফিরুক আছে, ফিরুক জেঠুমনি, আমি কথা বলবো। আজকে দাদার থাকাটা খুব জরুরি ছিল। দিদি যে কোথায় নিয়ে গেল জানি না। প্লিজ প্লিজ তুমি না মাথাটা একটু ঠান্ডা করো। তুমি তো নিজে বুঝতেই পারছো শালিনীর এই সুইসাইডের চেষ্টায় সকলে নড়ে গেছে। কি? ওই মেয়েটা রোহিতের জন্য সুইসাইড করবে বলে তোর মনে হয়? সেই কথাটা তুই আমাকে বিশ্বাস করতে বলিস না বউ? নিশ্চয়ই সকলকে বোকা বানাচ্ছে। আর এই যে উনি সেই তালে নাচছেন। এরপরে আমরা কি দেখবো জানিস? দেখবো রাতের অন্ধকারে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে উনি বাড়ি ছেড়ে চলে গেলেন। রোহিত ঠিকই বলে জানিস, তোকে ঠাস ঠাস করে মারা উচিত। এছাড়া আর কোনো উপায় ছিল না মা। এই ফুলকি একদম চুপ
চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। মেজো কাকি শোনো না, শোনো না, এত সোজা নাকি? ও যেতে চাইলে আমরা ওকে যেতে দেবো? তুমি না এভাবে রাগারাগি করো না প্লিজ, ভাইয়ের খুব খারাপ লাগবে, একটু বোঝো। বাবু, আমার ভেতরে যে কি চলছে আমি বলে বোঝাতে পারবো না। অনেক কষ্টে আমি রোহিতকে সামলেছি রে। শালিনী যখন ওকে ছেড়ে চলে গেল, ওকে লুজার বলে গেল। রাতের পর রাত ছেলেটা ঘুমোতে পারতো না, দুঃস্বপ্নে ঘুম ভেঙে যেত, মাঝরাতে বাড়ি ছেড়ে চলে যেত। কি খাচ্ছে, কোথায় আছে, আমরা কেউ কিচ্ছু জানতাম না, কোনো খোঁজই পেতাম না। আমি আর দাদা সারা রাত বসে ওর জন্য অপেক্ষা করেছি। ছেলেবেলা থেকে ওর মাথার উপর তো বাবা ছিল না। দাদা পাগল হয়ে যেতেন রে চিন্তায়। আমরা ফুলকিকে এনেছিলাম, ও কথা দিয়েছিল ও রোহিতের জীবনে আলোর ফুলকি নিয়ে আসবে। তোমার মনে আছে সেই সব কথা? মনে আছে? কান টেনে ছিঁড়ে দিতে হয় না। আজ নাকি ও রোহিতকে মুক্তি দিচ্ছে ও। শোনো, আমি তোমাকে কখনো শাসন করিনি, আজ করছি। এই ঘর থেকে এক পাও বাইরে বেরোবে না, এখানেই থাকবে, এই আমি বলে দিলাম। চল চল, বেরিয়ে আয়। মেজো কাকি কি করছোটা কি? কেন শুধু শুধু মেয়েটাকে এভাবে বকাবকি করছো বলো তো? ফুলকি আমার প্রাণ বাঁচিয়েছে, আমি ওকে ফেলে দিতে পারবো না শালিনী। আর এট দ্য সেম টাইম আমি তোমাকেও কষ্ট দিতে পারি না। এই সবকিছু তুমি বুঝবে না তো কে বুঝবে? না, আমি বুঝতে চাই না রোহিত। তুমি একবারও আমার কথাটা ভাবছো না। কনস্ট্যান্টলি আমার ভালোবাসার সুযোগ নিয়ে চলেছো রোহিত। আমি মানছি যে তোমার খারাপ সময়ে আমি তোমার পাশে ছিলাম না, আমার উচিত হয়নি এটা। কিন্তু আমি তো 10 বার তার জন্য ক্ষমা চেয়েছি, বলেছি তো তোমাকে, কিন্তু তুমি কিছুতেই ভুলতে পারছো না এটা। আর আন্টি তো পারছেই না। তুমি এই কারণে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, তাই না রোহিত? হ্যাঁ, একবারও ভেবেছো যে আমি কি করে বাঁচবো? শালিনী, একবারও ভেবেছো আমি কি করে বাঁচবো? বলো না। শালিনী কি হলো? হাত কেটে গেল? একদম আমার কথা ভাববে না তুমি, একদম না। শালিনী, তুমি তোমার ফুলকির কাছে যাও, শালিনী হাত ধরে যাও না। হাত ধরে দাও আমাকে। কেন করছো? ছাড়ো আমাকে। একবার যখন আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম, আমি আবারও পারবো নিজেকে শেষ করতে। একদম আমার কথা ভাবতে আসবে না তুমি, একদম না রোহিত। রুদ্র, রুদ্র! শালিনীর হাত কেটে গেছে, ও আমাকে ড্রেস করতে দেবে না। দেখে নে, আমি বেরোলাম। আরে তুই কোথায় যাচ্ছিস? দূরে যাচ্ছি ভাই, এই সব কিছুর থেকে অনেক দূরে যাচ্ছি আমি। আমার আর ভালো লাগছে না। ওকে? আরে তোরা যদি সবাই এরকম করিস। গুড জব ডান শালিনী ম্যাডাম। ফাটিয়ে দিয়েছো তো, কি হাতে লেগেছে দেখি? এই রিকি, হাতটা দেখ, এবার মনে হচ্ছে জমি পাওয়া গেছে। দেখে দাঁড়াও, আমি মলম লাগিয়ে মলম দিচ্ছি। ওদিকে আছে। বসো বসো বসো। কি অবস্থা করেছো দেখি দেখি। এবার যথেষ্ট পরিমাণে কোণঠাসা করা গেছে তো রোহিত রায়চৌধুরীকে? হ্যাঁ, মনে তো হচ্ছে। আরে আয় রে, এরকম সময় না রোহিত কি করতো জানো? তাও কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যেত, তারপরে কোথায় গিয়ে বসে থাকতো কে জানে। আমি গিয়ে অনেক খুঁজে পেতে ওকে ফিরিয়ে আনতাম। এবার দেখো কে খুঁজতে যায়। দাবাই, দাবাই প্লিজ মাথা ঠান্ডা কর। এই অবস্থায় তুই কোথাও বেরোবি না। দাঁড়ানো, সরে যা। রাইট নাও আমার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই। কেন 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 কোনো কন্ট্রোল নেই? হ্যাঁ,
তুই এমন কি দোষ করেছিস যার জন্য শালিনী তোকে এরকম ভাবে অ্যাকিউজ করছে? হ্যাঁ, কি করেছিস তুই? ও সবসময় তোর উপর দোষারোপ করে, আগেও করতো। আর তোকে আর ছোটদা ভাইকে নিয়ে একই সমস্যা, জানিস তো? প্লিজ সবাই একটু চুপ করবে। আমার সিম্পলি এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে, সো প্লিজ লিভ মি অলোন। দাবাই দাবাই, দাবাই শোন। শোন।